এটি কোনো খাল বা নদী নয়, বঙ্গোপসাগর এটি। এখান থেকে প্রত্যক্ষ করা যায় চট্টগ্রামের আসল সৌন্দর্য। কিন্তু সমুদ্রের তীরবর্তী এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বাঁধ আছে তা ভেঙে গেছে জায়গায় জায়গায়। তাছাড়া যেখানে থাকার কথা 30 ফিট উচ্চতার স্থায়ী বাঁধ সেখানে আছে কোথাও 10 ফিট, কোথাও 15 ফিট, কোথাও বা আবার 20 ফিটের চেয়েও কম, যা তীরবর্তী বসবাসকারী 20,000-এরও বেশি লোকের জন্য বিরাট হুমকিও বটে। বা বড় বড় ঘূর্ণিঝড় হতেছে, এগুলোর জন্য তাও না, এখানে অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি আছে। তো আমাদের যদি এগুলো সমস্যার সমাধান সরকার না দেখে, তাহলে তো এটা সামান্য একটা বেরিবান, এটা কোনো পানির জন্য কোনো ব্যাপারই না। কারণ এটা হলো সবচেয়ে বড় সাগর, এই সাগরের মুখেই আমরা। তো এই সাগর যদি সরকারে যদি না দেখে, না এই বেরিবানটা যদি মজবুত না করে, আমরা এই যে ব্যবসা আছে এগুলো তো আর সামলানো মুশকিল, নাকি ছেলে মেয়েকে সামলাবে। বেরিবানটা পাথর দিয়ে করছে, ওটা দিয়ে যদি আরো মজবুত আরো উঁচু করে, তাহলে এই জনগণের জন্য আরো উন্নত হবে আর ভালো হবে। এখানে জমিন যারা করতেছে তাদের সমস্যার সমাধান দূর হয়ে যাবে, বাড়িঘর আমাদের কাছে আছে এগুলো দূর হয়ে যাবে, আমরা জীবনটা একটু রেহাই পাবো। এটাই সরকারের কাছে আহ্বান আর কি। তবে অল্প কিছু এলাকায় সিসি ব্লক করা হলেও চট্টগ্রামের মিরাসরাই থেকে পতেঙ্গা পর্যন্ত কোনো স্থায়ী বাঁধ নেই, যেখানে সামান্য জোয়ারেই বাঁধ পর্যন্ত চলে আসে সমুদ্রের পানি।